হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আজকে আমার আম্মু রান্না করবে কুরবানির মাংস। সবাই তো সচরাচর কুরবানির মাংস রান্না করতে পারে, কিন্তু আমার আম্মু কিভাবে রান্না করে এটা আপনাদের সাথেও শেয়ার করব। আমার তো ভালো লাগতেছিল না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে মন চাচ্ছিল। আমিও চলে আসলাম ক্যামেরা নিয়ে আম্মু কিভাবে রান্না করে। চলুন দেখে নিই। সচরাচর এভাবে গরুর মাংস রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু কুরবানির মাংসের টেস্ট একটু অন্যরকমই। কুরবানির মাংসের পরিমাণ অনেক বেশি থাকে, এজন্য কুরবানির মাংসটা খেতে অনেক ভালো লাগে। প্রতি বছর কুরবানিতে আমার আম্মু গরুর মাংস রান্না করে, মানে আমার আম্মুর হাতের গরুর মাংসটা জাস্ট ওয়াও। মানে মন চাচ্ছিল যে না, একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনার সাথে শেয়ার না করলে হয় না। চলুন দেখে নেই। বেশি কথা না বলে চলুন এবার মেন রেসিপিতে চলে যাই। আমার আম্মু আজকে কুরবানির মাংস 12 কেজির মতো নিয়েছে। 12 কেজিতে আম্মুর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিয়েছে। আমি আম্মুকে জিজ্ঞাসা করতেও ভুলে গেছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, লবণ মরিচ হলুদ স্বাদ অনুযায়ী। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। আর আমার আম্মুর হাতের বানানো গরম মশলা ইউজ করেছে। এই গরম মশলাতে সব কিছু দেয় আমার আম্মু। মাংসের সাথে মশলা মাখানোর পর মাংসগুলোকে চুলাতে বসিয়ে দিব। তারপর আর কি, সবাই তো জানেনি কিভাবে গরু মাংস রান্না করতে হয়। বিশেষ করে কুরবানির মাংস সবাই রান্না করতে পারে। এই তো 40 মিনিট রান্না করার পর আমাদের গরুর মাংস মোটামুটি হয়ে এসেছে। এই তো রেডি হয়ে গেল আমার আম্মুর হাতের কুরবানির গরুর মাংস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।